এবং তার সলিউশনটা যেটা হয় সেটাকে আমরা বলে থাকি লিজেন্ড্রি পলিনোমিয়াল। এখন এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই যে লিজেন্ড্রি পলিনোমিয়াল, এটা এসছে কোথা থেকে? লিজেন্ড্রি পলিনোমিয়াল, যেটাকে আমরা pn x বলে লিখি। n হচ্ছে ডিগ্রি অফ দা পলিনোমিয়াল। তো এর উৎসস্থল কোথায়? তো এই ধরনের পলিনোমিয়াল আমরা কোথায় পেয়েছি সেটা হচ্ছে কোশ্চেন। তো যখন আমরা 1/r টাইপ অফ পোটেনশিয়াল স্টাডি করেছি, 1/r টাইপ পোটেনশিয়াল, ঠিক আছে? তো সেটা কিরকম 1/r টাইপ পোটেনশিয়ালটা? যে সাপোজ এইখানে একটা সোর্স পয়েন্ট আছে যার পজিশন ভেক্টর হচ্ছে r প্রাইম, আর এখানে একটা টেস্ট পয়েন্ট আছে যার পজিশন ভেক্টর r। তো এখানে কোনো একটা আমি সোর্স রেখেছি, সাপোজ কিউ সোর্স। তো তার জন্য এখানে আমি পোটেনশিয়াল বের করতে চাইছি ভি অ্যাট আর। তাহলে এটা কিরকম হবে? না ভি এটা হবে কত? না কিউ বাই মড অফ আর মাইনাস আর প্রাইম, যেটাকে আমরা আর বলে থাকি, এটাকেই বলে থাকি আমরা আর মাইনাস আর প্রাইম, ঠিক আছে? সো ভি অফ আর ইকুয়াল টু কিউ বাই আর মাইনাস আর প্রাইম। তো আমরা দেখছি যে এইটা মানে আর সমান তাহলে কত হবে? আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস টোয়াইস আর ডট আর প্রাইম হোল টু দি পাওয়ার হাফ। তাহলে 1/r কত হবে? আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস টোয়াইস আর আর প্রাইম কস থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখান থেকে যদি আর কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে? 1/r যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর প্রাইম বাই আর এর হোল স্কোয়ার মাইনাস টোয়াইস আর প্রাইম বাই আর cos থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এখানে আমি যদি আর প্রাইম বাই আর কে আর প্রাইম বাই আর কে যদি টি ধরি আর cos থিটাকে যদি এক্স ধরি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/r ইন্টু 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এর ভিতরে যে পার্টটা আছে এই জিনিসটাকে আমরা লিখে থাকি সামেশন ওভার n টি টু দি পাওয়ার n টি টু দি পাওয়ার n nx। অর্থাৎ এই ধরনের 1/r টাইপ অফ পোটেনশিয়াল যখন আমরা বের করতে চাইছি তখনই কিন্তু এই ধরনের পলিনোমিয়াল এসছে, ঠিক আছে, যেটাকে আমরা লিজেন্ড্রি পলিনোমিয়াল বলে থাকি। তো তাই জন্য এইটাকে বলা হয় কি? এটাকে বলে জেনারেটিং ফাংশন অফ দ্য পলিনোমিয়াল। এইটা অর্থাৎ 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ ইকুয়াল টু সামেশন ওভার n pn x ইন্টু টি টু দি পাওয়ার n। এটা হচ্ছে তার জেনারেটিং ফাংশন, ঠিক আছে? আর কি? আর যেটা হচ্ছে কি রড্রিগেজ ফর্মুলা। ঠিক আছে, রড্রিগেজ ফর্মুলা কি? না এই লিজেন্ড্রি পলিনোমিয়ালকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি যে pnx is proportional to dn of dxn of 1 minus x square, না সরি, x square minus 1 whole to the power n।
দিস ফর্মুলা ইজ কল্ড দ্য রড্রিগেজ ফর্মুলা ফর লিজেন্ডারি পলিনোমিয়াল। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, মানে আমার আর একটা ক্লাস আছে, আমি এর যে নোটসটা, আন্ডারলাইন নোটসটা, যেটা ক্লাস নোট আগের মানে গ্র্যাজুয়েশনেই আমি পড়িয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো সব সেটা তোমরা পড়ে নেবে, মানে এখানে তো আর বলার কিছু নেই, এটাকে জাস্ট তোমাকে ক্যালকুলেশন গুলো দেখতে হবে। এরপর হচ্ছে তোমার এখান থেকে রেকারশন রিলেশন গুলো আছে, প্রত্যেকটা পলিনোমিয়ালের রেকারশন রিলেশন গুলোই তোমাদের মেনলি পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো সেইটা একটু দেখে নেবে, মানে ম্যাথ ফিজিক্স পড়ানোর জন্য একটু টাইম লাগবে, সেটা তোমাদের এই সেমিস্টারের আগে সম্ভব হবে না, তো তোমাদেরকে একটু নিজেরা এই জিনিসগুলোকে একটু পড়ে নিতে হবে, মানে পলিনোমিয়ালের ব্যাপারগুলো। কারণ এখানে যেটা আন্ডারলাইন ফিজিক্স যেটা আছে মেইনলি হচ্ছে তোমার জেনারেটিং ফাংশন কিভাবে এসছে সেটা আমি বললাম, বাকি জিনিসগুলো হচ্ছে কি তোমার ক্যালকুলেশন টেকনিক, তো সেটা আমি শেয়ার করে দেবো, সেটা তোমরা একটু পড়ে নেবে। তো কালকে তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে, কালকে তোমার ম্যাথ ফিজিক্সের ওই পার্ট মানে সবগুলোই কিছু কিছু করে এভাবে এগোবো। পরের দিন ম্যাথ ফিজিক্স আর এটাই হবে, আর তারপরে আবার ইলেকট্রোডাইনামিক্স হবে। তো আজকে এই অবধি থাক, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকছে না কেন ক্লাসের মধ্যে?